মির্জাউল নেট সেন্টার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করব বর্তমানে চর্চিত বিষয় এসআর নিয়ে, অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। এই এসআর কি, এসআর কিভাবে হবে, কারা করবে, এসআর জন্য কোথায় যেতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে, কখন থেকে শুরু হবে ইত্যাদি বিষয়গুলো আলোচনা করব এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তাই আপনাকে বলবো এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে। চলুন তাহলে বিস্তারিত জানি। আসলে এসআইআর হচ্ছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, যেটা ইলেকশন কমিশন করে থাকেন। অর্থাৎ ইলেকশন কমিশন ভোটার লিস্ট ভেরিফিকেশন করবেন, আর এই ভেরিফিকেশনের মাধ্যমে কারা বৈধ ভোটার এবং কারা অবৈধ ভোটার এই প্রক্রিয়া বাছাই করবে। এতে বিভিন্ন রকম ডকুমেন্টস, বিভিন্ন রকম প্রসেস ফলো করে এই প্রক্রিয়া সম্পন্ন করবেন। তো বর্তমানে পশ্চিমবঙ্গে এসআইআর হবে কিনা এই নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহল বিভিন্ন রকম মত পোষণ করে থাকেন। কেউ বলেন এসআইআর হতে দেব না, কেউ বলে এসআইআর করাবো। এটা একটা বিতর্কিত বিষয়। আপনাকে অনুরোধ করব সেই দিকে না গিয়ে আপনার নিজস্ব ডকুমেন্টস, আপনার যা ডকুমেন্টস আছে সেগুলোকে ঠিক রাখুন। এসআইআর হবে কি হবে না সেটা পরের ব্যাপার। যদি হয় তাহলে আপনার প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসগুলো আপনি রেডি করে রাখুন। তো কি কি ডকুমেন্টস লাগবে এবং কারা এই এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করবেন বিস্তারিত আলোচনা করছি। তার আগে আপনাকে বলে রাখি, এই এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করবেন বিএলওরা, অর্থাৎ প্রত্যেকটা বুথের জন্য একজন করে বিএলও নিয়োগ করা হয়। বিএলও হচ্ছে বুথ লেভেল অফিসার। তাদেরকে ইলেকশন কমিশন নিয়োগ করেন ভোটার লিস্ট ভেরিফিকেশন করার জন্য, নতুন ভোট উঠাবার জন্য বিভিন্ন রকম প্রসেস সম্পন্ন করা হয় এই বিএলওদের দিয়ে। বিএলওকে আপনি কোথায় খুঁজে পাবেন? বিএলওকে আপনাকে খুঁজতে হবে না, বিএলও নিজেই আপনাকে খুঁজে নেবে। বিএলওর কাজ হবে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে ডকুমেন্ট সংগ্রহ করা এবং এই প্রক্রিয়া সম্পন্ন করা। তাই আপনাকে শুধু ডকুমেন্টস রেডি রাখতে হবে। কি কি ডকুমেন্টস লাগবে এখনও অফিসিয়াল কোনো নোটিফিকেশন বের হয়নি, তবে বিভিন্ন রকম তথ্য এবং সূত্র অনুযায়ী আপনাকে যে ডকুমেন্টসগুলো লাগবে তার কিছু ইম্পর্টেন্ট লিস্ট আপনাকে বলছি, সেগুলো অবশ্যই আপনি রেডি রাখবেন। এই লিস্টের মধ্যে থেকে যদি আপনার কাছে ডকুমেন্টস না থাকে তাহলে এই ডকুমেন্টসগুলো আপনি এখনই তৈরি করার চেষ্টা করবেন। এছাড়া যদি আপনার ডকুমেন্টসে ভুল থাকে তাহলে সেটা সংশোধন করার জন্য আপনি এখনই প্রস্তুতি হন, কারণ এসআইআর হয়ে গেলে আপনি বিপদে পড়বেন। এসআইআর মধ্যে যে প্রক্রিয়াটি সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়, যে ডকুমেন্টসটি আপনি আগেই সংগ্রহ করবেন সেটা হচ্ছে 2002 সালের ভোটার লিস্ট। হ্যাঁ, 2002 সালের ভোটার লিস্টে আপনার বাবার নাম যে পৃষ্ঠাতে আছে সেই পৃষ্ঠাটি আপনি এক কপি জেরক্স করবেন এবং বর্তমানে কারেন্ট একটি ফটো আপনি সংগ্রহ করে রাখবেন। এর সাথে আপনার প্রয়োজনীয় যা ডকুমেন্টস আছে, আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স। এবার আপনাকে কিছু ডকুমেন্টসের কথা বলছি। এই ডকুমেন্টসগুলি যদি আপনার কাছে থাকে তাহলে অবশ্যই সেগুলো সংগ্রহ করে রাখবেন। 1 নম্বর, সরকারি সংস্থার কোনো পরিচয়পত্র। দ্বিতীয়তে, 1 জুলাই 1987 আগে তৈরি হওয়া সরকারি কোনো ডকুমেন্টস। 3 নম্বরে আসি, সরকারি কোনো প্রতিষ্ঠান থেকে পড়াশোনার সার্টিফিকেট, যেমন মাধ্যমিকের বোর্ড সার্টিফিকেট হতে পারে। 4 নম্বরে পাসপোর্ট। 5 নম্বরে সরকারি অফিস থেকে পাওয়া জন্ম সার্টিফিকেট। 6 নম্বরে বলি স্থানীয় বাসিন্দা সার্টিফিকেট, যেটাকে আমরা রেসিডেন্ট সার্টিফিকেট বলছি, সেটা কিন্তু অবশ্যই বিডিও বা এসডিওর হতে হবে। বনপালের সার্টিফিকেট, এছাড়া কাস্ট সার্টিফিকেট, সরকারের দেওয়া কোনো জমি বা নথি। এই যে ডকুমেন্টসগুলোর কথা আমি বললাম, সেই ডকুমেন্টসগুলির মধ্যে যদি আপনার একটা থাকে তাহলে আপনার চিন্তার কোনো কারণ নেই। এছাড়া যে ডকুমেন্টসগুলোর কথা বললাম যদি আপনার কাছে একটাও না থাকে তাহলে আপনাকে বলবো আপনি বিডিও রেসিডেন্ট সার্টিফিকেটের জন্য আবেদন করবেন, তাহলেই আপনার কাজ হয়ে যাবে। তবে বিশেষভাবে মনে রাখবেন, যদি 2002 সালের ভোটার লিস্টের আপনার নাম থেকে থাকে তাহলে আপনাকে কিচ্ছু লাগবে না। এছাড়া আপনার নাম 2002 সালে ভোটার লিস্টে নেই, কিন্তু আপনার বাবার নাম আছে 2002 সালের ভোটার লিস্টে, তবুও আপনার চিন্তার কোনো কারণ নেই। যাদের 2002 সালের ভোটার লিস্টে বাবার নাম নেই, নিজের নাম নেই, কোনো তথ্য নেই, তাদেরকে এই সমস্ত ডকুমেন্টসগুলো জমা করতে হবে। যদি আপনি উপযুক্ত ডকুমেন্টস জমা করতে পারেন তাহলে অবশ্যই আপনার কোনো চিন্তার কারণ নেই, আর যদি কোনো ডকুমেন্টস না থাকে তাহলে আপনার চিন্তার কারণ হতে পারে। এই সমস্ত তথ্যগুলো নিয়ে আপনি আপনার কাছে রাখবেন, বিএলওরা আপনাদের কাছে যাবে এবং সমস্ত নথি সংগ্রহ করে আপনাকে একটি অ্যাকনোলেজমেন্ট স্লিপ দিয়ে দেবেন। এই অ্যাকনোলেজমেন্ট স্লিপের মাধ্যমেই আপনি আপনার স্ট্যাটাসও চেক করে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে। কিভাবে চেক করতে হবে, কি প্রক্রিয়া আছে,
সমস্ত কিছু আমি ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। তাই আপনাকে বলবো আমাদের ভিডিওর সাথে থাকুন। এসআইআর নিয়ে পরবর্তীতে অনেক ভিডিও পাবেন, বিভিন্ন রকম হেল্পফুল ভিডিও পাবেন। যদি আপনার কোনো সমস্যা হয় তাহলে আমাদের সাথে আপনারা যোগাযোগ করার চেষ্টা করবেন, আপনাদের সাহায্য করার জন্য আমরা এগিয়ে আসব। তো বন্ধুরা, এই ছিল আজকের এসআইআর নিয়ে ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, অন্যকে জানাতে ভিডিওটি শেয়ার করবেন। ভালো থাকবেন, আবার ফিরবো এই এসআইআর নিয়ে কোনো নতুন আপডেট নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।